আজকে সত্যি বলুন তো, আদিপুরুষ দেখার পর আপনাদেরও কি মনে ভয় ছিল না যে আমাদের মহাকাব্য নিয়ে আবার কোনো বাজে অভিজ্ঞতা হবে না তো? কিন্তু সত্যি বলতে আজকে যে 4 মিনিটের ট্রেলারটা আমরা দেখলাম, সেটা দেখার পর আমার গায়ে একদম কাঁটা দিয়ে উঠেছে। তবে শুধু ভিজুয়াল নয়, আজকে এমন কিছু ডিটেলস নিয়ে কথা বলবো যা সাধারণ চোখে হয়তো আপনাদের চোখ এড়িয়ে গেছে। তাই ভিডিওটা না টেনে একদম শেষ পর্যন্ত দেখুন। নমস্কার বন্ধুরা, আমি দিব্যেন্দু আর আপনারা দেখছেন সিনেদিব্য। আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, আমাকে সাপোর্ট করুন। এবার আসি ভিডিওতে। সবাই তো সাধারণ রিভিউ দিচ্ছে, কিন্তু চলুন একটু গভীরে যাই। প্রথমেই আসি আমাদের রণবীর কাপুরের লুকে। আপনারা কি শ্রী রামচন্দ্রের চোখের এক্সপ্রেশন আর বডি ল্যাঙ্গুয়েজ খেয়াল করেছেন? এখানে কোনো ফেক পেশিবহুল অহংকার নেই, আছে এক অদ্ভুত ঐশ্বরিক প্রশান্তি আর এক গভীর দৃঢ়তা, যেটা দেখতে পুরো আন্তর্জাতিক মানের সিনেমাটিক ফিল দিচ্ছে। মনে হচ্ছে যেন কোনো হলিউড লেভেলের গ্র্যান্ড ক্যারেক্টার ডিজাইন। আর অন্যদিকে ট্রেলারের সব থেকে ভয়ঙ্কর আর পাওয়ারফুল পার্ট, রাবণ। যে কোনো রামায়ণের সব থেকে বড় স্তম্ভ হলো রাবণের চরিত্রায়ন। আদিপুরুষে যেখানে রাবণকে অদ্ভুত অ্যানিমেশন আর মডার্ন লুক দেখাতে গিয়ে পুরো ক্যারেক্টারটাকে নষ্ট করে দেওয়া হয়েছিল, এখানে কিন্তু একদম তার উল্টোটা ঘটেছে। রাবণের ভিজুয়াল প্রেজেন্স আর তার বিশালতা আর লঙ্কার সেই অন্ধকার রাজকীয়তা স্ক্রিনে আসা মাত্রই একটা ঠান্ডা আতঙ্ক তৈরি করে দেয়। এমন নিখুঁত রাবণ বহু বছর ধরে আমরা পর্দায় দেখিনি, কিন্তু এত বড় সিনেমাটিক ক্যানভাসের মধ্যেও একটা বিশাল প্রশ্ন থেকে যাচ্ছে। পুরো 4 মিনিটের এত ডিটেল ট্রেলারেতে কিন্তু সানি দেওয়াল কোথায়? আমরা সবাই জানি এই ছবিতে সানি দেওয়াল হনুমানজির চরিত্রে আছেন। ওনার যে কণ্ঠস্বর আর ওনার যে স্ক্রিন প্রেজেন্স, সেটা স্ক্রিনে এলে আলাদা এক এনার্জি তৈরি হওয়া নিশ্চিত ছিল। তাহলে কি মেকাররা ইচ্ছা করেই ওনার লুকটা লুকিয়ে রাখলো, নাকি সিনেমা হলে সরাসরি বড় সারপ্রাইজ দেওয়ার একটা মাস্টার প্ল্যান তৈরি করলো? আপনাদের কি মনে হয়, হনুমানজির এক ঝলক দেওয়া কি উচিত ছিল, নাকি হলের জন্য বাঁচিয়ে রাখাটাই সেরা সিদ্ধান্ত? নিচে কমেন্টে অবশ্যই জানাবেন। 80-র দশকে রামানন্দ সাগরের সেই ভক্তিভাব থেকে শুরু করে আজকের এই বিশ্বমানের ভিজুয়াল এফেক্টস, রামায়ণ অবশেষে সেই সম্মানটা পেতে চলেছে যার সে যোগ্য। যদি ছবির গতি ট্রেলারের এই মানটা ধরে রাখতে পারে, তবে লিখে রাখুন, এটা শুধু হিট নয়, বিশ্ব দরবারে ভারতীয় সিনেমার ইতিহাসে সেরা অল টাইম ব্লকবাস্টার হয়ে যাবে। এবার আপনাদের পালা। আপনারা বলুন, আপনাদের সব থেকে প্রিয় লুক কোনটা রাখলো, রাম নাকি রাবণের? আর সানি দেওয়ালকে লুকিয়ে রাখার সিদ্ধান্ত নিয়ে আপনার মতামতকে নিচে কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন এবং মোটিভেট করবেন, যাতে আমি আরও এরকম ধরনের ডিটেলস ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে পারি। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় শ্রীরাম।